Hi guys, welcome to my channel and welcome to my another vlog. তো গাইস আজকের ভিডিও হচ্ছে হেয়ার প্যাক নিয়ে। আজকে দেখাবো আমি চুলে কি হেয়ার প্যাক মানে আজকে চুলে কি হেয়ার প্যাক দেবো আর কি মিক্স করে দেবো হোমমেড উপায়ে। তো সেটাই আজকে দেখাবো। আজকের ভিডিও এই নিয়েই। আর আমি যেই প্যাকটা ইউজ করবো সেটা অনেক ভালো গাইস। আর আপনি জানেনও অ্যালোভেরা দিয়ে আর হচ্ছে কি জানি কলা কলা দিয়ে এই দুটা মিক্স করে চুলের জন্য আজকে হেয়ার প্যাক বানিয়েছিলাম দুপুর দিকে। তো ওইটাই দিয়েছিলাম চুলে। তো এখন ওইটাই দেখাবো আপনাদের যে আমি কীভাবে চুলের কেয়ার করছি। যেহেতু শীতকাল আরও বেশি কেয়ার করতেই হইব, তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি শুক্রবার, তো কেমন একটা হেয়ার প্যাক বানানো যায়। তো সিম্পল উপায় দেখি যে ঘরে অনেকদিন ধরে এই অ্যালোভেরার গাছগুলো আছে না, ওগুলো পড়েছিল। তো ভাবলাম যেহেতু পড়ে আসছে অ্যালোভেরা ছোটো ছোটো গাছ যখন থাকে না প্লান্টগুলি, ওগুলো রয়েছে, তো ভাবলাম যেহেতু পড়ে আসে ইউজ করে ফেলি। তো ইউজ করার জন্য আমি কী করলাম, ওগুলি ছোটো ছোটোগুলি সমস্ত কিছু নিয়ে একবার ভাবলাম যে হেয়ার প্যাক বানিয়ে ফেলি আজকে যেহেতু ফ্রি। তো ওগুলি নিয়ে আজকে বানিয়েছি। আজকের ভিডিও হচ্ছে হেয়ার প্যাক নিয়ে। দেখুন তাহলে শুরু করি ভিডিও, ঠিক আছে গাইস? স্টার্ট টুডেজ ভিডিও। গাইস, এইগুলো হচ্ছে অ্যালোভেরা। এগুলো আমাকে দিয়েছিল আমার একটা স্টুডেন্টের মা। ওদের বাসা অনেকগুলি আছে, তো ওনাদের অনেকগুলি প্রয়োজন হয় না, তো আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম যেহেতু অ্যালোভেরা আছে তাই বানিয়ে ফেলি, হেয়ার প্যাকটা বানিয়ে ফেলি। আর সাথে নিয়েছি কলা, দুইটা নিয়েছি, কিন্তু দুইটা পুরোপুরি লাগবে না, অর্ধেকটা ইউজ করবো আর বাকি আস্তাটা রেখে দেবো। যাই হোক গাইস, এই যে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা বের করি, তারপরে কলাটা চটকাই নিছি, চটকে নিছি আর কি, সরি বাই মিস্টেক, চটকে নিছি। তো চটকে আনার পর পুরো এরকম হয়েছে। এটা দিবে এখন মাথায়, এটা পুরো মাথায় দিব। পুরো মাথায় দিলে কী হবে, এই পুরো মাথা দেওয়ার পরে শুকাইতে দেবো। পুরো মাথা দিলে চুলগুলি সিল্কি হবে আর ময়শ্চারাইজার হবে, তাই জন্য পুরো মাথায় দেবো। মুখ প্রথমে দেবো মাঝখানে সিথি কেটে কেটে, যাতে সুন্দর বসতে পারে। তারপর পুরো চুলে দেবো। চুলে দেওয়ার পর এটা খোপা করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে ধরেন এই 1 ঘন্টার মতো রাখবো, যাতে তাদের করে ইট হয়ে যায়, না হলে ভালো করে কাজ হবে না গাইস। তো পুরো মাথা দিছি, দেওয়ার পর ওয়েট করতেছি যে কখন 1 ঘন্টা হবে, বা আমি 1.5 ঘন্টা রাখতে পারি। গাইস এই যে আমি মানে স্নান করে আসছি ওই যে যা দিছিলাম এটা শুকায় গেছিলো, পরে স্নান করে আসছি, করতে করতে সন্ধ্যা গেছে প্রায়। যাই হোক, তো স্নান করে আসার পর এই যে চুল ধুইছি, এই যে কিছু কিছু লেগে রয়েছে এই কলা, মানে এগুলি আশ্রয় ফেলাইতে দেবো, না হলে যে ইগুলি লেগে রয়েছে, ওই ছোবাগুলি থাকে না, ওগুলি লেগে রয়েছে, ওগুলো আশ্রয় ফেলতে দেবো। এমনি ধোয়াটা শেষ, আর চুল একটু শুকায় নেই, তারপরে আশ্রয় এটা পরিষ্কার করবো। আশ্রয় একটু শুকায় নিক আগে, না যদি বিয়ে চুল আশ্রয় তাহলে অনেকগুলি চুল আমার ছিঁড়ে যাবো গা। এর চেয়ে একটু শুকায় নিক, শুকানোর পর আপনাদের দেখাচ্ছি গাইজ আমার চুলের অবস্থা কেমন। তো গাইজ এই যে মানে হেয়ার আসছি, মানে কম করেছি আর কি। এই যে দেখুন, আর সত্যি অনেক ভালো হয়েছে। মানে ওইটা দোষ দিছি না, ময়শ্চারাইজার ফিল হয়েছে। মানে চুলগুলি অ্যালোভেরা তো জানি চুল ময়শ্চারাইজ করতে ভালো, আর কলা তো ভালোই সিল করতে জানে, ময়শ্চারাইজ করতে জানে। তো ওইরকমই মানে চুল একটু আগে থেকে ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে। মানে চুলের জন্য যদি কিছু করি না, নিজের কাছে খুশি খুশি লাগে, বুঝছেন? চুল একটা এমন জিনিস যে প্রতিটা মেয়ের শখের, হোক ওটা ড্যামেজ বা হোক যেমনই, প্রতিটা মেয়ে তার চুলের অনেক কেয়ার করে ভাই। যেমন চুলই হোক, ছোট হোক বড় হোক যেমনই হোক, প্রতিটা মেয়ে তার চুলের কেয়ার করতে পছন্দ করে, কারণ চুল জিনিসটা এমন শখের। আর যাই হোক, আজকে যে উপাদানটা দিচ্ছি ওইটা আমার ভালোই লাগছে। সাথে একটু পেঁয়াজের রস দিলে ভালো হতো, চিনি দিছিলাম একটু, পেঁয়াজের রস আর যে লেবুটা দিতে পারতাম আরও চলো তো। এই পেঁয়াজ, এই লেবুটা ছিল না বাসায়, আর হচ্ছে পেঁয়াজটা দিতে বিলে গেছি আমি। তারপরে আমার ভাবলাম দিলেই ভালো হতো, কেরিয়ার দিলাম না। তো যাই হোক, সামনে সপ্তাহে আবার করবো, তখন দিব, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকে যাই দিছি যেমনই করছি ভালোই হয়েছে। এবার ওগুলি করার ফলে আমার ঠান্ডা লেগে গেছে শীতের মধ্যে, গলা ভেঙে গেছে গা। কিন্তু যত্ন তো নিতেইও না, শীতের মধ্যে তার বেশি যত্ন নেওয়া উচিত গাইস, মানে স্কিনেরও চুলেরও। কারণ শীতটার সময় আছে না, মানে স্কিনও নষ্ট হয়ে যায়, চুলটাও নষ্ট হয়ে যায়, ঠিক থাকতে পারে না। ওই তখনকে তার বেশি যত্নের প্রয়োজন আমাদের নিজেরও, আমাদের হেয়ারেরও। সত্যি না গাইস? আপনারা কি চুলের যত্ন নিন, সপ্তাহে 2 থেকে 3 দিন তেল দিন,
আমি কাকে বলতেছি, আমি নিজেই দিই না, আমি নিজে দিতে ভুলে যাই মাঝে মধ্যে। তো আজকে মাথা দিয়েছি, আবার যেদিন মাথা ধুবো সেদিন দিব। তো আমার মাথা ধুবো নেক্সট 2 দিন পর, 2 থেকে 3 দিন পর, কারণ রেগুলার তো শ্যাম্পু করা যায় না। তো তাই মানে আমি শ্যাম্পুর একদিন আগে রাত্রে তেল দিয়ে রাখি, না হলে পরের দিন যখন যদি দেই না, আগে যদি দেই না, রাস্তাঘাটে যাই না, তো ধুলোবালি বইরা মাথা চুলার পরে নষ্ট হয়। এই জন্য আমি তেল কী করি, আগের দিন রাত্রে দিই, পরের দিন ধুয়ে ফেলি। আপাতত এইটুকু চলতেছে, চুলের কেয়ার টাইপের এগুলি চলতেছে। দেখি বিয়ের আগে চুলকে একটু ভালো করতে হইব, চুলটা একটু একটু তো মানে বিয়ের মধ্যে সাজবো, গয়নাঘাটি সিলেক্ট করছি, শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে, সব কিছু কেনা হয়েছে কমপ্লিট। আসলে আশা বাকি আছে। গহনা দেখছি ওই কাঁচা ফুলের গহনা মানে অর্ডার মানে কিনতে যাবো আমরা, তো ওই কাঁচা ফুলেরটাই কিনবো। তো ওই ভালোই লাগবে, যেমনি সুন্দর লাগবো গাইজ, সুন্দর লাগবো। পার্লারে সাজবো, পার্লারে ফার্স্ট টাইম পার্লারে সাজবো, পার্লারে যে মনে হয় দাম নেই, বড় লাগতেছে। যদি মুখে স্কিনে গোটা কাটি হয়, আমার স্কিনে কিন্তু এমনি মানে গোটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখেন আমার স্কিনে গোটাতে বেশি সময় লাগে না, তো আমি একটু ভয় পেয়েছি মেকআপ যে করবো, কোনো ক্ষতি না হলে এলো 2000 টাকা দাম মেকআপ করতে, যদি ক্ষতি নিয়ে হয় তো কী করবো, কিছু বলার নেই। যাই হোক গাইজ, আপনাদের কাছে হেয়ার প্যাকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আশা করি আপনাদের আমার আজকে হেয়ার প্যাকটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করবেন ভিডিওটিতে, অ্যান্ড আমার সাথে জুড়ে থাকুন। নেক্সট ভিডিওতে আবার একটু সুন্দরভাবে নিয়ে আসবো। প্রতিদিনের ব্লগ এন্টারটেনমেন্ট তো থাকবেই, যদি মিস না করতে চান তো অবশ্যই জয়েন করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে গাইস, বাই বাই।